মেধাভিত্তিক, দক্ষতাভিত্তিক, যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছে, অথচ 15 বছরে সবগুলো বিসিএস এর যতজন না শিক্ষার্থীকে ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে, এক বিসিএস তার চেয়ে বেশি 2 শতাধিক শিক্ষার্থীকে যারা সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এমনকি প্রশিক্ষণ হয়তো শেষ করেছে, তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট ইউনূস সরকার। এসআই পদে 300 জনের অধিক উত্তীর্ণ শিক্ষার্থীকে শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কিংবা ছাত্র জীবনে তার মত প্রকাশের কারণে চাকরি বাতিল করার মতো বাস্তবতা তৈরি করছে এই অবৈধ সরকার। এসব কারণে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে ক্ষোভের চাপা আগুন। 6% অধিক প্রবৃদ্ধি থেকে 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 1.81। সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.38। খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 13.80-তে। নতুন করে কয়েক লাখ মানুষ বেকার হয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বন্ধ হয়েছে সহস্রাধিক কলকারখানা, ছাঁটাই হয়েছে কয়েক লাখ শ্রমিক। শ্রমিক অসন্তোষ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এলসি সমস্যা, গ্যাস সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণেই এসব ঘটছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। বেসরকারি খাতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন অবস্থায় দাঁড়িয়েছে, বিনিয়োগের কোনো পরিবেশই নেই। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অসচ্ছল কয়েক কোটি মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে এসেছিলেন শেখ হাসিনা সরকার। আজ তারা দিন পার করছে উৎকণ্ঠায়। ট্রাকসেল এবং টিসিবির 43 লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। নারী নির্যাতনের হার বেড়েছে কয়েক গুণ, গ্রেপ্তার হয়েছে সামান্য। মৌলবাদী পরিবেশে ক্রমান্বয়ে কমছে নারীদের ব্যক্তি স্বাধীনতা।